আইসিসি এবং আইসিজে দুটোই বিচারিক সংস্থা, দুটোরই সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগে অবস্থিত, আবার দুটোর নামও প্রায় এক। তাহলে প্রশ্ন হচ্ছে, দুটো বিচারিক সংস্থার কাজও কি একই? একদমই না। একটি রাষ্ট্র বনাম রাষ্ট্রের আন্তর্জাতিক বিরোধের নিষ্পত্তি করে, আরেকটি কোনো ব্যক্তির বিরুদ্ধে গুরুতর আন্তর্জাতিক মামলার বিচার কাজ সম্পূর্ণ করে। আইসিসি এবং আইসিজে নিয়ে অনেকের মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়। আমি এই ভিডিওর মাধ্যমে সকল ধরনের কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব এবং আইসিসি এবং আইসিজে কি কাজ করে এবং তাদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য কোনগুলো সেগুলো আমরা পুরো ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আশা করি 5 মিনিট সময় দিবেন আমাকে, এই আইসিসি এবং আইসিজি নিয়ে আর কোনো ধরনের কনফিউশন আসবে না ইনশাল্লাহ। প্রথমে জেনে নিব আইসিজে সম্পর্কে। আইসিজের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এটির সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগে অবস্থিত। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আইসিজে কিন্তু জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা। এর কাজ হচ্ছে রাষ্ট্র বনাম রাষ্ট্রের কোনো মামলার বিরোধ নিষ্পত্তিতে সাহায্য করা। অর্থাৎ কোনো একটা রাষ্ট্র অন্য একটা রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে চাইলে সে মামলাটা আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে করতে হবে। যেমন কোনো একটা রাষ্ট্র যদি অভিযোগ করে যে একটা রাষ্ট্র তাদের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে অথবা আন্তর্জাতিক কোনো আইন অমান্য করেছে, তবে সে রাষ্ট্র ওই রাষ্ট্রের বিরুদ্ধে আইসিজেতে মামলা করতে হবে। তাহলে এখানে মূল লক্ষণীয় বিষয় হচ্ছে রাষ্ট্র বনাম রাষ্ট্র। অর্থাৎ একটা রাষ্ট্র কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনগত ভিত্তি যদি থাকে তাহলে সে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারবে এবং সে মামলার বিরোধ নিষ্পত্তিতে আইসিজে কাজ করবে। আমরা যদি বাস্তব উদাহরণ দিতে চাই, বাস্তব উদাহরণ হচ্ছে মিয়ানমার এবং গাম্বিয়ার। গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে জেনোসাইড কনভেনশন সংক্রান্ত একটা মামলা করেছিল মিয়ানমারের বিরুদ্ধে। অর্থাৎ এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে গাম্বিয়া কিন্তু মিয়ানমারের বিরুদ্ধে অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করেছিল, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। সে মামলাটা বিচার কাজ করেছিল আইসিজে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তাহলে আমাদের মূল কথা হচ্ছে রাষ্ট্র বনাম রাষ্ট্রের কোনো মামলার বিচার কাজ সম্পূর্ণ করবে আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এই আদালতটি। অর্থাৎ আপনি রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্র মামলা করতে হলে অবশ্যই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যেতে হবে। এছাড়াও আরেকটি কাজ করে থাকে, একটা কাজ হচ্ছে কি রাষ্ট্র বনাম রাষ্ট্রের বিরোধ নিষ্পত্তিতে সাহায্য করা, আরেকটি কাজ হচ্ছে যদি কোনো জাতিসংঘের অঙ্গ সংস্থা বা যদি কোনো অনুমোদিত সংস্থা আন্তর্জাতিক আইনের পরামর্শ চাই তাহলে কিন্তু এই আইসিজে সে পরামর্শ দিবে। তাহলে মূল কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে রাষ্ট্র বনাম রাষ্ট্রের বিরোধ নিষ্পত্তিতে সাহায্য করা, আরেকটি কাজ হচ্ছে যদি কোনো আন্তর্জাতিক আইনের পরামর্শ চাই জাতিসংঘের কোনো অঙ্গ সংস্থা বা অনুমোদিত কোনো অঙ্গ সংস্থা তাহলে তার পরামর্শ দিয়ে থাকবে। এবারে আমরা জেনে নিব আইসিসি সম্পর্কে। আইসিসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ আদালত। এটি 1998 সালে রোম স্ট্যাটিউটের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তরও নেদারল্যান্ডসের হেগে অবস্থিত। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে এটি কিন্তু জাতিসংঘের কোনো অঙ্গ সংস্থা নয় বা বিচারিক সংস্থা নয়। অর্থাৎ আইসিজে যেমন ছিল জাতিসংঘের প্রধান বিচারিক সংস্থা, আইসিসি কিন্তু এটা জাতিসংঘের কোনো বিচারিক সংস্থা নয়, এটা একটা আলাদা বিচারিক সংস্থা। এটির কাজ হচ্ছে আপনি যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে চান তাহলে অবশ্যই আপনাকে আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা করতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে চান তাহলে আপনাকে আইসিসি আইসিজে আদালতে যেতে হবে। আর আপনি যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে চান, সে ব্যক্তি যদি আন্তর্জাতিক অপরাধের একটা গুরুতর অপরাধ করে থাকে তাহলে তার বিরুদ্ধে আপনাকে মামলা করতে হলে আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যেতে হবে। তবে চাইলেও আপনি যে কোনো বিষয়ে একটা ব্যক্তির বিরুদ্ধে মামলা করে দিবেন আইসিসিতে, এটা করা যাবে না। তাদের একটা শর্ত আছে, 4টা বিষয়ের যে কোনো একটা যদি ঘটে থাকে তবে সেই বিষয়ে আপনি তার আইসিসিতে তার বিরুদ্ধে মামলা করতে পারেন। সে 4টা বিষয় হচ্ছে, 1 নাম্বার হচ্ছে
জেনোসাইড বা গণহত্যা, 2 নাম্বার হচ্ছে ওয়ার ক্রাইমস বা যুদ্ধাপরাধ, 3 নাম্বার হচ্ছে ক্রাইম অ্যাগনেস্ট হিউম্যানিটি অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ, আর হচ্ছে ক্রাইম অফ অ্যাগ্রাসন বা অ্যাগ্রাসনের অপরাধ। অর্থাৎ এই 4টি অপরাধের যে কোনো একটা সংগঠিত হলেই আপনি কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে আপনি মামলা করতে পারবেন। অর্থাৎ মূল কথা হচ্ছে আইসিজে এর বিরুদ্ধে আপনাকে রাষ্ট্র বনাম রাষ্ট্রের কোনো একটা রাষ্ট্রের বিরুদ্ধে আপনাকে মামলা করতে হবে, আর আইসিসিতে আপনি কোনো একটা ব্যক্তির বিরুদ্ধে সে যদি আন্তর্জাতিক গুরুতর অপরাধের কোনো অপরাধ থাকে তার বিরুদ্ধে, তবে তার বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন আইসিসিতে। এটাই হচ্ছে মূল পার্থক্য আইসিজে এবং আইসিসিতে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চালালো বেনিয়ামিন নেতানিয়াহু, তার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছিল আইসিসিতে। অর্থাৎ আপনি যদি বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আপনি মামলা করতে চান, কারণ সে কিন্তু উপরের 4টা বিষয়ের একটা কিন্তু আছে, জেনোসাইড বা গণহত্যা সংগঠিত করেছিল বেসামরিক নাগরিকদের উপর, তাই তার বিরুদ্ধে আপনি আইসিসিতে মামলা করবেন। আইসিসি সেটা রিভিউ করে দেখবে সে আসলে এই 4টি বিষয়ের যে কোনো একটি সংগঠিত করেছে কিনা এবং তার বিরুদ্ধে সে অনুযায়ী ব্যবস্থা নেবে। তাহলে মূল পার্থক্য হচ্ছে আইসিজে রাষ্ট্র বনাম রাষ্ট্রের বিরুদ্ধে, অর্থাৎ একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে হলে সেটা আইসিজে আদালতে যেতে হবে, আর যদি কোন ব্যক্তির বিরুদ্ধে আপনি মামলা করতে চান তবে সেটা আইসিসিতে যেতে হবে। তবে ব্যক্তির বিরুদ্ধে চাইলেও মামলা করা যাবে না যে কোনো বিষয়ে। উপরের 4টা আমরা যে 4টা শর্ত বললাম সেই 4টা শর্তের যে কোনো একটা যদি সে সংগঠিত করে থাকে তবে তাহলে তার বিরুদ্ধে আইসিসিতে মামলা করতে পারবেন। এটা ছিল মূল পার্থক্য আইসিজে এবং আইসিসি এর মূল বিষয়। অর্থাৎ আপনি যদি এই দুটো বিষয় ভালো করে জানেন এবং একটু বিস্তারিত পড়তে পারেন তাহলে আশা করি আইসিসি এবং আইসিজে সম্পর্কে কোনো কনফিউশন থাকবে না।